প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের শুরু করছি 96 এবং 97 পৃষ্ঠার যে দাগের অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে। এগুলো হলো উদাহরণের অঙ্ক দিয়ে আমি শুরু করব। এর আগে কয়েকটি করিয়েছিলাম। এখন দেখো 96 পেজের উপরের অংশে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা ঋণ দিতে হবে, এই অঙ্কটি। তো এখানে চাওয়া হয়েছে কত টাকা মুনাফা দিতে হবে, মুনাফা বের করতে বলা হয়েছে, আর শর্ত দেওয়া আছে 6% মুনাফায়। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা, এখানে 6 টাকা, 1 টাকা 1 বছরের মুনাফা কম হবে। তাহলে 2000 টাকা 1 বছরের মুনাফা আর বেশি হবে, যার ফলে 6 × 2000 দেওয়া হয়েছে, আর নিচে এই 100 দেওয়া হয়েছে। তো এখানে আমরা কাটাকাটি করলে 100 দিয়ে 2000কে কাটলে 20 বার যাবে, 20 এবং 6 গুণ করলে 120 টাকা হবে। তাহলে প্রতি বছর 120 টাকা তাকে মুনাফা দিতে হবে। এরপরের যে অঙ্কটি আছে তা হলো তোমাদের এই বইয়েরই নিচের অংশে সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 556 টাকা ফেরত দিল, বার্ষিক মুনাফার হার কত? এখানে চাওয়া হয়েছে বার্ষিক মুনাফার হার কত। এখানে দেখো 800 টাকার 1 বছর পর মুনাফা দেওয়া হয় 56 টাকা। তাহলে আমি লিখতে পারি 800 টাকা 1 বছরের মুনাফা 56 টাকা, 1 টাকা 1 বছরের কত এবং 100 টাকা 1 বছরের কত। যদি শতকরা বের করতে বলে অথবা মুনাফার হার বের করতে বলে তাহলে 100 টাকা দেয় শেষে হয়। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে 100 দিয়ে 800কে কাটলাম 8 বার যাবে, 8 দিয়ে 56কে কাটলাম 7 8 56 হবে 7, 7কে 7, তাহলে বার্ষিক মুনাফার হার হবে 7 টাকা। এরপরের অংশে পরের অঙ্ক হলো আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, আসল কত টাকা ছিল? তাহলে এখানে দেখো 5 টাকা, আমিনার যে অঙ্কটা আছে 5 টাকা মুনাফা দেওয়া হয়েছিল যখন তার আসল ছিল 100 টাকা। যদি 1 টাকা মুনাফা পাওয়া যায় তাহলে আসল থাকবে এত টাকা, আর যেহেতু 30 টাকা মুনাফা দেওয়া হয়েছে তাহলে আসল এই ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 30 গুণ 100 বাই 5, 5 6 30, 6 আর 100 গুণ করলে 600 টাকা। তাহলে এখানে আসল হলো 600 টাকা। এরপরের যে অঙ্কটি আছে বার্ষিক ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, তাহলে এখানে তার আসল কত? তাহলে বোঝা যাচ্ছে যে 8 টাকা মুনাফা হয়, আসল যখন ছিল 100 টাকা, 1 টাকা মুনাফা হবে, তাহলে আসল এত টাকা, আর এখানে 600 টাকা মুনাফা দেওয়া হয়েছে। 600 টাকা যদি মুনাফা হয় যখন আসল হবে, এটা ক্যালকুলেশন করলে যেমন উপরে 100/8 আছে, 100/8 এখানে ঠিকই আছে, যেহেতু নতুন 600 টাকা দেওয়া হয়েছে, এখানে 600 টাকা উপরে দেওয়া হয়েছে, 600 গুণ 100 ক্যালকুলেশন করলে এখানে আমি কাটলাম 4 দিয়ে, 4 25 100, 4 8 4 দুগুণে 8, 2 দিয়ে এটাকে কাটলাম 300 দুগুণে 600, 300 আর 25 গুণ করলে 7500 হবে। তাহলে সুতরাং এখানে আসল হবে 7500 টাকা। এরপরের যে অঙ্কটি আছে 2 নাম্বার পেজ হলো 97। লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, আসল কত? এখানেও আসল চাওয়া হয়েছে, একটু ব্যতিক্রম আছে। এখানে বলা হয় 6% মুনাফায়, তাহলে মুনাফা আসল হবে 100 যোগ 6, মানে যদি আসল এখানে 6% বলতে 6 টাকা হলো মুনাফা আর আসল হলো 100 টাকা, তাহলে মুনাফা আসল হবে 100 যোগ 6, তাহলে আমার এখানে অ্যান্সার আসতেছে 106 টাকা। তাহলে মুনাফা আসল যদি 106 টাকা হয়, আসল ছিল 100 টাকা, এখানে আসল 100 টাকা, মুনাফা 6 টাকা। সুতরাং মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল কম হবে 100/106, আর মুনাফা আসল এখানে দেওয়া আছে 1272, 1272 টাকা হলে আসল এখানে ক্যালকুলেশন হবে 100 গুণ এই 1272 বা এখানে যে 106 ছিল
এখানে সেই 106 দেওয়া হইল। 106 দেওয়া সরাসরি 11272কে কাটলে 12 হয়, 12 আর 100 গুণ করলে 1200, তাহলে আসল ছিল 1200 টাকা। এরপরের যে অঙ্কটি আছে, পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, তাহলে আসল কত? আগের অঙ্কের মতোই, এটা পূর্বে যে আমরা সোহেলের অঙ্কটি করলাম, আমিনার যে অঙ্কটি করলাম এবং ব্যাংক থেকে 1 নাম্বার যে অঙ্কটি করলাম, ঠিক হুবহু এরকমই। 12 টাকা মুনাফা হয় যখন আসল 100 টাকা, 1 টাকা মুনাফা এবং 1680 টাকা মুনাফা হয়। কাটাকাটি করলে 12 দিয়ে সরাসরি কাটলে 140 হবে, 140 আর 100 গুণ করলে 14,000, তাহলে আসল ছিল তখন 14,000 টাকা। এরপরের যে অঙ্কটি আছে তোমাদের বইয়ের, তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%, 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? মুনাফা চাওয়া হয়েছে 100 টাকা 1 বছর মুনাফা, এখানে শর্ত মতে দেওয়া আছে 6 টাকা। 100 টাকা 1 বছর মুনাফা, যেহেতু 6% বার্ষিক হার দেওয়া আছে, তাহলে 1 টাকা 1 বছর মুনাফা কম হবে 6/100, আর 2000 টাকা 3 বছর মুনাফা অবশ্যই বেশি হবে। সেই জন্য 6 × 2000 × 3 দেওয়া হয়েছে উপরে, আর নিচে এই হর যা আছে তাই। 100 দিয়ে 2000কে কাটলে 20 হবে, তো এখানে 20, 3 এবং 6 তিনটা সংখ্যা গুণ করলে 360 টাকা হবে। তাহলে এখানে প্রশ্নে যা চাওয়া হয়েছে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, তাহলে 3 বছর পর তাকে মুনাফা দিতে হবে 360 টাকা। উত্তরটা এখানে লেখা নেই, তুমি লিখে দিও। এরপরে সর্বশেষ যে অঙ্কটি, শ্যামল চাকমা 3-এর ক। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। দুইটা অংশে বিভক্ত করা হয়েছে অঙ্কটি। 1 নম্বরে বলা হয়েছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। সিস্টেমটা, এই পদ্ধতিটা এই সিস্টেমে করা লাগবে তোমাদের। 100 টাকা 1 বছর মুনাফা 8 টাকা দেওয়া আছে, তাহলে 1 টাকা 1 বছর মুনাফা কম হবে, আর 4500 টাকা 1 বছর মুনাফা অবশ্যই বেশি হবে। সেই 4500 টাকায় যদি 10 বছর মুনাফা বের করতে বলি তাহলে আরও বেশি হবে। সেই জন্য এখানে সম্পূর্ণটাই গুণ করা হয়েছে, আর 100 যেহেতু শহর আছে এখানে, সেই 100 দেওয়া আছে। 8 × 4500 × 10, 100 দিয়ে 4500কে গুণ ভাগ করলে 45 হয়, 8, 45 এবং 10 গুণ করলে 3600 টাকা হবে। এই টাকাটা হলো মুনাফা, 4500 টাকার 10 বছরের মুনাফা। তাহলে এখন কত টাকা তাহলে পরিশোধ করতে হবে? তাকে তো আগে ঋণ নেওয়াই হয়েছে 4500 টাকা, আর এখানে মুনাফা দিতে হবে 3600 টাকা। তাহলে আসল সহ মুনাফাটাও তাকে পরিশোধ করতে হবে, যার ফলে 45 আসল যোগ মুনাফা দুইটাই এখানে যোগ করা হয়েছে 8100 টাকা। তাকে মোট পরিশোধ করতে হবে 8100 টাকা। এরপরে দেওয়া হলো সর্বশেষ 2 অংশে যে অংশটা, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। এটা শর্টকাট অঙ্ক, যেহেতু আগের প্রশ্নে বলা আছে 3600 টাকা মুনাফা পেয়েছিলাম 10 বছরে, তাহলে 1 টাকা মুনাফা পাবো আরও কম বছর সময় লাগবে, আর 2520 টাকা মুনাফা পেতে হলে বেশি সময় লাগবে। যার ফলে 10 × 2520 মানে 2520/3600, এখানে যা আছে তাই, শুধু 10-এর সাথে 2520 গুণ করা হয়েছে। এখানে ক্যালকুলেশন হলো 10 দিয়ে প্রথমে আমি কাটলাম, 10কে 10, আর 3600কে কাটলে 360 হয়। 360কে এখানে 10 দিয়ে আমি কাটলাম, তাহলে 36 হয়, আর এখানে 10 দিয়ে কাটলে 252 থাকে। 36 দিয়ে সরাসরি এটাকে কাটলে 252কে কাটলে 7 হয়, তাহলে এখানে 2520 টাকা মুনাফা হবে 7 বছরে। তাহলে উত্তর হলো 7 বছরে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি যে অঙ্কগুলো দিয়ে দিচ্ছি, এই অঙ্কগুলো আমি আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করে আমার কাছে ইমো অথবা মেসেঞ্জারে ছবিগুলো পাঠিয়ে দিবে, তাহলে তোমার অঙ্কগুলো প্র্যাকটিস হচ্ছে এটা আমি বুঝবো, আমার কষ্টটা সফল হচ্ছে এটা আমি বুঝবো। তো আশা করি পরবর্তী থেকে এই অঙ্কগুলো তোমরা অঙ্কগুলো করে পাঠিয়ে দিবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।